ব্রেড আর একটা আলু দিয়ে অনেক দামি একটা খাবার রেডি হয়ে যায়, আপনারা কল্পনাও করতে পারবেন না। খেতেও অনেক মজার হয়। এইখানে আমি ব্রেড নিয়ে নিয়েছি। ব্রেডের চার সাইডে যে ব্রাউন অংশটা আছে ওটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। আমি যে কটা ব্রেড নিয়েছি সব কটার একইভাবে ব্রাউন অংশটা বাদ দিয়ে দিয়েছি। এখানে আমি 6টা ব্রেড নিয়ে নিয়েছি। দেন একটা বড় সাইজের আলু আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম, ওটা ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। আলুর কোনো টুকরো অংশ থাকলে হবে না। এইখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, 4টে কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ফ্লেভার অনুযায়ী কাঁচা মরিচটা দিতে পারেন। 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, 1 চা চামচ লবণ দিয়ে দিলাম, এটা স্বাদ মতো দিতে হবে। ধনে জিরে গুঁড়ো 1/2 চা চামচ, গরম মশলা গুঁড়ো 1/2 চা চামচ দিয়ে একটু টাইম নিয়েই আলুটাকে ভালোভাবে মেখে নিতে হবে। আলুর মিক্সচারটা রেডি হয়ে গেছে। দেন আমি যে ব্রেডগুলো সাইজ করে রেখে দিয়েছিলাম ওই ব্রেডের মধ্যে একটা নিয়েছি, এতে 1 চামচ সস নিয়ে ভালোভাবে 4 সাইডটা বুলিয়ে নিচ্ছি। একইভাবে আরও একটা ব্রেড নিয়েছি, এতেও একইভাবে সসটা ভালোভাবে বুলিয়ে নিচ্ছি। আলুর যে মিক্সচারটা করে রেখেছিলাম ওটা একটা ব্রেডের মধ্যে দিয়ে দিলাম ভালোভাবে, সাইড থেকে বেরিয়ে গেলে হবে না আলুর পুরটা। এবার আরেকটা যে সস মাখিয়ে রেখেছিলাম ব্রেডে, ওই ব্রেডটা এর মধ্যে হালকা হাতে চেপে বসিয়ে দিতে হবে, একটু ভালোভাবে সেট করে নিতে হবে। একইভাবে আমি আরও একটা করে নিলাম। হালকা হাতে এটাকে ভালোভাবে সেট করে নিতে হবে। আমি এখানে 3টে করেছি, আপনারা চাইলে আরও বেশি করে করতে পারেন। এবার এই স্যান্ডউইচগুলো আমি ভেজে নেব বাটারে। আপনারা বাটারের পরিবর্তে সাদা তেলে ইউজ করতে পারেন। বাটারটা গলে যাওয়ার জন্য কিছুক্ষণ ওয়েট করতে হবে। একদম ভালোভাবে গলে গেছে। একটা স্যান্ডউইচ নিয়েই বাটারের মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণ ধরে আমি ফ্রাই করে নেব। দেখতেই পাচ্ছেন এক সাইড একদম ব্রাউন কালার হয়ে গেছে, আর এক সাইড উল্টিয়ে দিলাম। উল্টিয়ে দিয়ে আরও কিছুটা বাটার নিয়েছি, বাটার নিয়ে এই সাইডটাও ভালোভাবে ভেজে নেব। এই একই পাত্রে আরও যে 2টো স্যান্ডউইচ করা আছে ভেজে নেব। এক সাইড ভাজা হয়ে গেছে, আর এক সাইড উল্টিয়ে দিয়েছি। উল্টিয়ে দিয়ে কিছুটা পরিমাণ বাটার নিয়েছি, বাটার দিয়ে এই সাইডটাও ভালোভাবে ভেজে নেব। দু সাইড ভাজা হয়ে গেলে এর যে 4 বিট আছে এই 4টে বিট ভালোভাবে ভেজে নেব। স্যান্ডউইচটাকে একটু টাইম দিয়ে ভাজতে হবে, তাহলে অনেক বেশি ক্রাঞ্চি হবে আর খেতেও অনেক মজার হবে। আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাবেন। এগুলো আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখুন কতটা মজার হয়েছে আর খেতেও অনেক বেশি টেস্টি হয়েছে। আপনারা বাড়িতে না বানালে বিশ্বাসই করতে পারবেন না। একইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে খান আর আমায় কমেন্ট করে জানান কেমন হয়েছে। স্যান্ডউইচটা আমি আপনাদের কেটে দেখাচ্ছি, দেখুন কতটা ক্রাঞ্চি হয়েছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই ভিডিওটা অন্য কারোর কাজে আসতে পারে, তাই একটা করে শেয়ার করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।